চাঁদাবাজি তো হচ্ছে হাটে ঘাটে মাঠে, আপনারা যে যেদিকে যান এখন দেখতে পাওয়া খুব সহজ। এর মধ্যে দেখেন অদ্ভুত কি যুক্তি এসছে বাংলাদেশে। আমরা র্যাবকে নিয়ে অনেক অনেক প্রশংসা করেছি, র্যাব যখন বন্ধের কথা আসে, র্যাব নিষিদ্ধের কথা আসে, আমরা সবসময় বলেছি না, র্যাবের উপরে একতরফা খালি দোষ দিলে হবে না। আজকেও টিল নাও আমি বলি, বাংলাদেশের র্যাব যেটা করতে পারে অন্য আইন শৃঙ্খলা বাহিনীগুলো সেটা করতে গেলে অনেক অনেক টাফ। বলেছি র্যাব র্যাব হেঁটে গেলেও পর্যন্ত অপরাধীরা দৌড়ে পালায়। কয় জায়গায় র্যাবকে চ্যালেঞ্জ করতে পেরেছে বাংলাদেশে, একেবারে খুব ধরেন সেই বিকাশ প্রতারকের গ্রাম বলেন, সেই আপনার ফরিদপুরে এই টাইপের কিছু এলাকা, একেবারে চরাঞ্চলের কিছু এলাকা, আর খুব দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ক্রিমিনালরা র্যাবকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু সেই র্যাবের দিক থেকে যখন বলা হয় দেশে চাঁদাবাজি কমছে, এই জন্য চুরি ডাকাতি এইসব বেড়ে যাচ্ছে, ছিনতাই বেড়ে যাচ্ছে, একটু অবাক লাগে টাসকি খাই। কেন বলছি জানেন? দেখেন, বাংলাদেশের দম্ভ করে যেই পার্টির হোক না, যেই শিয়ানাই হোক না কেন, সে একেবারে বলবে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন এই বাজারের সমস্ত খাজনা খারিজ আমার, এই চাঁদা সব আমার। কতটা দম্ভ হলে পরে এখন কি মানুষ তাদেরকে সেই সমীহ করছে, এই আইন শৃঙ্খলা বাহিনীকে সেই সমীহ করছে? দুইটা কাহিনী বলি আপনাদেরকে, ছোট্ট কাহিনী। একটা হচ্ছে ধরেন, কাহিনী না একটু উপমা উদাহরণ দিয়ে আর কি, ধরেন খুব প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ নেতা, যুবলীগ নেতা এখনো কোনো একটা গ্রামে বা কোনো একটা এলাকায় মহল্লায় গিয়ে যদি চিৎকার দেয় একটা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যে হ্যাঁ এই এলাকায় আমার প্রভাব, আমারই এখন থেকে চাঁদা দিবে, এটার অবস্থাটা কি হইতে পারে? বিএনপির কোনো কোনো নেতা বোধহয় এখন এটা বুঝতে পারে না যে তাদের হাল বলতে গেলে শুধু আওয়ামী লীগ না, এটুকুই পার্থক্য, তাদের হাল অনেক জায়গায় এরকম হয়ে যাচ্ছে। এখন চাইলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে না, এবং অফিসিয়ালি তাদের সরকার ক্ষমতায় না। আমি গিয়েছিলাম কারণ বাজারে, জানেন, কারণ বাজারে গিয়ে এক নারী দেখলাম খুব এইসব চাঁদাবাজি টাদাবাজি নিয়ে কথা বলছে, সোশ্যাল ওয়ার্ক করছে। ওখানে ভিক্ষা করে করে তিনি কুড়িয়ে পচা জিনিসপত্র, রসুন পেঁয়াজ কুড়িয়ে তিনি ছিন্নমূল বাচ্চাদের জন্য খাবার দেন। সেই নারী ওখানে এই চাঁদাবাজি বা শ্রমিক দলের চাঁদাবাজি এসব নিয়ে কথা বলছিল। তখনও দেখলাম শ্রমিক দলের এক লোক এসে হাজির, এই এটা ঠিক না, কোনো দলের নাম করে ইয়ে করেন। আরে ভাই, আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন, এক প্লেট পোলাও খাবেন, এক প্লেটের জায়গায় 2 প্লেট খাবেন, আপনি পুরো বিয়ে বাড়ির হাড়ি নিয়ে বসে খেয়ে ফেললেন, আপনারা কেউ বললো আপনি এটা খাইলেন কেন? তখন আবার বলবেন যে এই তোর কত বড় সাহস, আমার মান ইজ্জত খেয়ে ফেলছিস, আমি পুরো হাড়ি খাইছি বলে। চাঁদাবাজি করবেন, দখলদারি করবেন, মান সব ডুবাবেন নিজ দলের, বলা যাবে না। আমি তো বলি যে বিএনপির কিছু হাইব্রিড, কিছু হচ্ছে সুবিধাভোগী, কিছু হচ্ছে পেশাদার, এরা বিএনপি আমি কিছু না, এখন বিএনপির ব্যানার থেকে পণ করে নেমেছে এই দলটাকে ডুবিয়ে দেওয়ার জন্য। এই খবরটাও দেখেছেন। দায়টা কেন মানুষের, কেন বিএনপিকে বলতে হয় যে এই দায়টা বিএনপিকে নিতে হবে? কারণ ওই কুয়েটের ওই যে তলোয়ার নিয়ে বের হলো, চাপাতি রান্দা নিয়ে বের হলো মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের না, তারে আপনার বা যুব দলের, তারা হায়ার করে আনলোই কে, তারে খুঁজে পাওয়া গেল না, শাস্তি দিল না। তারপরে মাহবুবুর রহমানকে বহিষ্কার করলো। তো বহিষ্কার করে লাভ কি হলো? সে তো যা ডুবানোর তো ডুবিয়ে গেছে। এখন এই যে ভদ্রলোক, আপনারা জানেন অলরেডি গাজীপুরের এটা ভাইরাল হতে হতে আপনাদের সবার কানে পৌঁছে গেছে যে গাজীপুর শ্রীপুর উপজেলা যুব দলের সদস্য সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টু, সে যখন বলছে আজ থেকে এই বাজারের টাকা তুলবো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে, কেউ বাধা দিলে তাকে অনেক খেসারত দিতে হবে, এই যে ভাইরাল হয়ে সারা দেশে ছড়িয়েছে, এখন তিনি বহিষ্কার। লাভটা কি হলো? তো খুঁজে খুঁজে ভাই এই যে নান্টু বল্টু যারা আছে, এই যে পিন্টু, তারপরে মাহবুব, এদেরকে আগে থেকে বের করেন না, আগে থেকে বের করেন তো মানটা বাঁচান। আমরা তো চাই যে এই দেশের একটা পুরনো রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষের হাতে অন্য কোনো বিকল্প না থাকার পরে মানুষ আগামীতে যে দলটাকে বেছে নেওয়ার জন্য মনে করা হচ্ছে যে সবচেয়ে বড় দল, সেই দলটার মান সম্মান থাকুক, তারা একটা নতুন দেশ দেখ, যেটা তারেক রহমান নিজে বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেরা বলছেন যে একটা নতুন বিএনপি তারা দেখা যাচ্ছে না। এখন তারা যান প্রাণ দিয়ে ঘাম ছুটিয়েও যদি এদেরকে কন্ট্রোল না করতে পারেন তো দায়িত্ব তাদের উপরেই পড়বে। দেখেন, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি স্থায়ী কমিটির যারা আছেন সবাই সচ্ছল মানুষ, নিজের যদি বাকি জীবনটা আল্লাহ বিল্লাহ করে কাটিয়ে দিতে চান আরামে সে কাটাতে পারবেন। তো ঠেকা কি পড়েছে এই যে এই পিন্টু, এই মাহবুব, এদের কারণে গিয়ে বাকি জীবনটা তাদের উপরে কালিমা আনার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।